আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। যেহেতু সামনে শীত আসতেছে, তো শীতের মধ্যে এই নাস্তাটা সবারই অনেক পছন্দ, গরম গরম পরোটার সাথে, গরম গরম নান রুটির সাথে। তো সবচেয়ে মজাদারভাবে কীভাবে রান্না করা যায় আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। লেটস গো গাইস। তো আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। নেহারিটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি এবং এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, লবণ ছিল, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, লং, এলাচি, জিরা, সামান্য একটু বাটা এবং ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। তো এখন আমি এই সুন্দর একটি পরিষ্কার পাত্র নিয়ে নিব এবং সেই পাত্রে প্রথমে আমি নেহারিটা ঢেলে নেব। নেহারিটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে, কারণ এটাতে গুঁড়া গুঁড়া চুল থেকে যায়। সো একটা একটা করে নিয়ে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপরে এই যে আমি অ্যাড করে দিচ্ছি আমার সমস্ত মশলাগুলো। পেঁয়াজ বাটা অ্যাড করলাম, মরিচের গুঁড়ো, মানে সমস্ত কিছুই অ্যাড করবো। আনা মরিচটা আমি অল্পই অ্যাড করলাম, কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে সব গলে যাবে এবং ঝাল বেশি হয়ে যাবে। তো এই জন্য আমি আবার পরবর্তীতে একদম নামানোর মাঝখানে কাঁচামরিচ অ্যাড করব। তো এখানেই কিন্তু এই মশলাগুলো দিয়েই কিন্তু রান্নাটা শেষ হবে না, এটার মাঝখানে স্পেশাল একটা মশলা আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই মশলাগুলো দিয়ে মাখিয়ে বসানোর পরে আমি স্পেশাল একটি মশলা তৈরি করব এবং সেটা দিয়েই মাঝখানে হওয়ার মাঝখানে আমরা অ্যাড করে দেবো। তো এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না এবং সাথেই থাকবেন। সমস্ত উপকরণগুলি মেশানোর পরে তো আমি আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি, কারণ এই রান্নাটাতে পেঁয়াজ অনেক লাগে। তো এখন আমি সামান্য পরিমাণ তেল ইউজ করব, কারণ এটাতে কিন্তু অনেক তেল উঠবে, তো বেশি তেল ইউজ করার কোনো দরকার নেই। তো এখন সুন্দর মতো মাখিয়ে নিব, মাখিয়ে ঝাঁকিয়ে সুন্দর মতো সামান্য একটু পানি, আমার এটাতে একটু মাখাতে কষ্টই হচ্ছে, তো সামান্য একটু পানি অ্যাড করে চুলায় দিয়ে দেব। এই পর্যায়ে এসে আমার একটু নাড়তে কষ্টই হচ্ছে, তো আমি এখন অ্যানাদার একটি মশলা, যেটা বলেছিলাম স্পেশাল মশলা, ওইটা তৈরি করে নেবো। ওইটার জন্য সামান্য পরিমাণে একটু আনাম জিরা এবং এলাচি নিয়ে নেব এবং সেগুলোকে ব্লেন্ড করে এইভাবে গুঁড়া করে নেব। তো এর মাঝখানে আমি আবার সবাইকে সেমাই সার্ভ করতেছি। আসলে এটা সন্ধ্যার টাইমে বিকালের নাস্তা হিসেবে আমি সেমাই রান্না করেছিলাম। আমার সেমাইটা বরাবরই অনেক বেশি টেস্টি হয়, মজা হয়। অনেকে সেমাই রান্না করে খুবই গরম দুধের মধ্যে সেমাই ঢেলে দেয় এবং সেমাইগুলি গলে যায়। আমি আসলে ওইভাবে সেমাই রান্না করি না, তো আমার সেমাইটা একটু আনাম থাকে এবং অবশ্যই ভালো সিদ্ধ হয় এবং খেতেও অনেক মজা হয়। তো এর মাঝখানে আমি কড়াইটা চেঞ্জ করে আমি ছড়ানো একটি বড় কড়াই নিয়েছি এবং সেটার মধ্যে ভালো মতো এই যে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা তেল উঠেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে ভালো মতো কষানোর পরে আমি মূলত গরম পানি দিয়ে দিব। তো যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখনও দেওয়ার সময় আসেনি, এটাকে আগে ভালো মতো হয়ে তারপরে আমরা অ্যাড করবো এবং অ্যাড করার আগে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন অলরেডি আমার মাংস কিন্তু হয়ে এসেছে, এখন আমি মশলাটা অর্ধেক পরিমাণ অ্যাড করে দিচ্ছি, কারণ যেহেতু জিরার গুঁড়া দিয়েছি, তো সেইভাবে জিরাটা আমি কমই দিচ্ছি। আর আরেকটা কথা বললেই না, এখানে যদি আপনাদের কাছে সলিড রানের মাংসটা থেকে থাকে, আঁশ ছাড়া মাংসটা, ওইটা চিকন করে কেটে আপনারা যদি এই নেহারির সাথে অ্যাড করে নেন, তাহলে কিন্তু আরও গ্রেভি এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। সো নেহারিটাকে আজকে কিন্তু আমি একটু ঝোল করবো না, একটু ঘনত্বই করবো। অলমোস্ট হয়ে আসছে, যদিও আমার একটু জাল দেওয়া দরকার ছিল, কিন্তু আমি একদিনের মধ্যে ভিডিওটা করতেছি দেখে হয়তো বা পরবর্তীতে জাল নিয়ে নেব। তো এখন আমি আনাম কিছু রসুন আর পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে নেব। তো এই তো বাগার আমার দেওয়া শেষ, এই যে দেখতেই পাচ্ছেন একটু ঘন ঝোল করেছি। তো আজকে আমরা সামান্য পরিমাণ খেয়ে কালকে আরো একটু জাল করে আরেকটু নরম করে নিব। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।